আসসালামু আলাইকুম। আসলে সিলেট জেলার দায় আসলে একটা খুব দুঃখজনক বিষয় ভাই, বুঝছো নি? সিলেট সদর জালালাবাদ থানা সোনারতলা গামডন্ডার চক গ্রামিকটারও ডাকা হয়। এখানের মাঝে আপনারা অবশ্যই দেখছেন 4 বছরের একটা ছোট মেয়েরে নির্মমভাবে জাকিরে হত্যা করছে, দর্শন করছে, হত্যা করছে। আমি দেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই, আর দেশের জনগণের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। বিশেষ করে আমি সিলেটবাসীরে কইরাম, এই যে আসামিরে গ্রেফতার করা হয়েছে, এরে যাতে কঠোর শাস্তি দেওয়া হয়। আসলে একজন নিরপরাধী, একজন ছোট্ট মেয়ে যে পৃথিবীতে আসার পরে পৃথিবী সম্পর্কে এবং তার নিজের সম্পর্কে কোনো জ্ঞান ধারণা নাই, বালা মন্দ কোনো জিনিস জানে না, একটা মাসুম বাচ্চা ভাই, বুঝছো নি? সিলেট জেলার অত নাম খাম সব জায়গার মাঝে, প্রবাস ও দেশ, বুঝছো নি? সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, সিলেটের কলকারখানা, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, সব দিকে সিলেট দ্বিতীয় লন্ডন ভাই, বুঝছো নি? সিলেটের মাঝে এরকম অপরাধ হইয়া যদি আসামি ফার পাইয়া যায়, কি মুক্তি পাইলায় আর 3 মাস পরে যদি জামিন হয়ে যায়, ইটা সহ্য করার মতন নাই। আমি বিশ্বাস করো খুব দুঃখজনক বা খুবই কষ্টের বিষয় নিয়ে কইরাম সিলেটবাসী হলরে, আপনারা কেউ আল চারবাই না। সোনারতলা গ্রামবাসীরেও কইরাম, আমার সিলেট জেলার, সিলেট বিভাগর সবাইরে কইরাম ভাই, আল চারবাই না কেউ, বুঝছো নি? কয়েকদিন পরে দেখা যায় বাংলাদেশের নিয়ম, অপরাধী যেগু ইগুরে ফার পাইয়া যায়, কিন্তু যেগু অপরাধী না ইগুরে শাস্তি দেওয়া হয়। এই জাকিরে, এই জাকুরে, দর্শনকারীরা যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমি দেশের সরকার প্রশাসনের কাছে আবেদন জানাইরাম, বুঝছো নি? আসসালামু আলাইকুম। ভিডিওটা